নজর রাখবো পরবর্তী সংবাদে। নজরে লোকসভা ভোট এবং ভোটকে কেন্দ্র করে শাসক দল বিজেপি তাদের প্রচার প্রসারে কার্যত ঝড় তুলতে ব্যস্ত রয়েছে এবং তারই মধ্যে যে পশ্চিম আসনের প্রার্থী রয়েছে বিপ্লব কুমার দেব, তাকে দেখা যাচ্ছে বারবারই বিভিন্ন জায়গায় বৈঠক করতে এবং জনগণের সাথে মত বিনিময় করতে কিন্তু লক্ষ্য করা গেছে। এবং এরই মধ্যে আজও তার ব্যতিক্রম নয়, আজও তাকে দেখা গেছে যেখানে ভারতীয় জনতা পার্টি 4 বরজলা মণ্ডলের উদ্যোগে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিম ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব মহোদয়ের সমর্থনে এক বিশিষ্ট নাগরিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বরজলা বিধানসভা লঙ্কামুড়া কমিউনিটি হলে এই সভা অনুষ্ঠিত হয় এবং সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার দাস সহ বিজেপির রাজ্য কমিটির সদস্য নবাদল বণিক সহ বিজেপির অন্যান্য নেতা নেতা কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। তবে এই বিষয়কে কেন্দ্র করে আজকে কি বক্তব্য রয়েছে শুনবো। বন্ধুগণ, আমরা সবাই জানি এর মধ্যেই দিনক্ষণও ঠিক হয়ে গেছে। আসন্ন লোকসভা নির্বাচন, আমাদের দুটো আসন, একটা পশ্চিম আসন, একটা পূর্ব আসন। পশ্চিম আসনে আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি মনোনীত প্রার্থী, সবার পরিচিত মুখ প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব, এবং পূর্ব আসনে দাঁড়িয়েছেন রাজবাড়ির কন্যা, আপনারা সবাই জানেন কিরিট বিক্রম মাণিক্য বাহাদুরের উনি কন্যা এবং মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়, এবং যেখানে ওনার বিয়ে হয়েছে সেখানেও উনি মহারানী, সেখানেও মহারাজার ফ্যামিলিতে বিয়ে হয়েছে। তো ওনাকে ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল চিহ্নে ওনাদের দুজনকেই দাঁড় করানো হয়েছে এবং সেই কারণেই কিন্তু আজকের এই বৈঠক। মত বিনিময়ে আমি শুনলাম এখানে রায়বাবু বলেছেন রিটায়ার্ড টিচার, তাছাড়া জীবন আচার্য মহোদয় বলেছেন যিনি পেনশনার। এখানে খুব ভালো লাগলো যে আমাদের মাইনরিটি সম্প্রদায়ের আমাদের মেয়ে আমিনা বেগম এখানে ওনার বক্তব্য রেখেছেন। তাছাড়া ফার্মার্সদের পক্ষ থেকে এখানে বক্তব্য রেখেছেন শ্রী তপন দেবনাথ মহাদয়। আপনাদের কথা আমি শুনলাম এবং আপনাদের প্রশ্ন আপনারা যা করেছেন তার উত্তরও কিন্তু আপনারা দিয়ে দিয়েছেন। কাজে এখানে নতুন করে আমার উত্তর দেওয়ার আর কোনো সেখানে ওনার চান্স নেই। তো প্রশ্ন এবং উত্তর দুটোই আপনারা দিয়েছেন এবং এতেই প্রমাণ হয় যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীজির উপর কত আস্থা আপনাদের। সবচেয়ে বড় জিনিস, আমরা যে কাজটা করি প্রধানমন্ত্রীজির মার্গদর্শন সামনে রেখেই, ওনার চিন্তা ভাবনা মাথায় রেখে আমরা কাজটা করি। এখানে বারবার বিরোধীরা খালি বলেন যে ত্রিপুরাতে আইন শৃঙ্খলার খুবই অবনতি। ত্রিপুরাতে আইন শৃঙ্খলার, এটা আমাদের ডাটা না, সারা ভারতবর্ষে 28টা রাজ্যের মধ্যে ত্রিপুরার আইন শৃঙ্খলা নিচের দিক থেকে আমরা এখন গত বছর 5ম স্থানে ছিলাম, আর এবার 3য় স্থানে চলে এসেছি। তবুও দু একটা আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বক্তব্য। কার্যত লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আজকের এই মতবিনিময় সভা এবং এরই মধ্যে রাজ্যের দুটি আসন প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার লক্ষ্যে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে থেকে এক প্রকার প্রস্তুতি নিয়েছিল শাসক দল বিজেপি এবং তারই নিরিখে আজ পশ্চিম আসনের প্রার্থীর সমর্থনে আজকের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বরজলা মণ্ডলের উদ্যোগে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।